যাচ্ছি বাজারে, ঘামাসান যুদ্ধ হবে আজকে বাজারে। কালকে এখান থেকে তোমার এখান থেকে ঝিঙে নিয়ে গেছে 1 কেজি আমার বায়োটিকের একটা ডিপ পিগমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভিং ফেস প্যাক। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। মিস্টার বিশ্বাস অফিস চলে যাওয়ার পর ছাদে এসেছি জল দিতে, ফুল তুলতে, আর তারপরেই সোজা ঢুকে যাব পুজোর ঘরে। আমি দেখেছি সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, মনে অনেকটা আলাদাই সন্তুষ্টি হয়। মনে হয় হ্যাঁ, নিজের জন্য তো অবশ্যই, যেটা আমার এই সংসারের জন্য দরকার সেই কাজটা সবার আগে হয়ে গেছে। সৌম্য এখনও ঘুমোচ্ছে। এখন প্রত্যেক দিন রাতেই প্রায় 2:30-3টে অবধি পড়াশুনো হয়। তবে শুধু যে পড়াশুনো হয় ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। পড়াশুনোর সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে চিটচ্যাটও চলতে থাকে। তাই এটাকে আমি ঠিক পিওর পড়াশুনো বলতে পারছি না। আমি ওকে কালকেই যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখন পড়তে বসবি, স্পেশালি আফটার ডিনার, ফোনটা একদম সুইচড অফ করে পড়তে বসবি। গল্প করার হলে পড়াশুনো শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে গল্প কর, তাহলে কি স্ক্রিন টাইমটা অনেকটা কমে আসে। স্ক্রিন টাইম কমানোটা আমাদের সকলের প্রয়োজন, স্পেশালি সৌম্যর তো বিশেষ করে প্রয়োজন। যত ফোনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে তত কিন্তু পড়াশুনোর ক্ষতিই হবে বলতে গেলে। আর নিট তো একটা ইজি এক্সাম নয়। 16 থেকে প্রায় 18-20 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়। তার মধ্যে নিজের পছন্দ মতো পজিশনের, পছন্দ মতো লোকেশনের মেডিকেল কলেজে চান্স পাওয়া, ওভারঅল মেডিকেলে চান্স পাওয়া ইজ নট আ কাপ অফ থিং যাদের প্রচণ্ড বেশি স্ক্রিন টাইম। তাই প্রথম থেকেই অভ্যাস করতে হবে যেন 8 থেকে 10 ঘন্টা পড়ার একটা হ্যাবিট তৈরি হয়। এটা সবাই জানে, এবং সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা সত্ত্বেও 99% ছেলেমেয়েরা কিন্তু ফেল করে যায় জাস্ট বিকজ অফ মোটিভেশন, ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস। এই জিনিসগুলো যদি না থাকে, করতে যদি না পারা যায়, নিটের র্যাঙ্ক করা ইজি নয়। হ্যাঁ, অনেক অন্য লাইন খোলা আছে, বাট যাদের স্বপ্ন শুধুই নিট, তাদের ক্ষেত্রে কিন্তু কাজটা খুব একটা সোজা নয়। মিস্টার বিশ্বাস সকালবেলা ওই খই দিয়ে দই দিয়ে খেয়ে চলে গেছেন, আর আমি টিফিনে রুটি আলু পটলের তরকারি বানিয়ে দিয়েছি। সকালে উঠে না একটু চার্জড হতে সময় লাগে। তো আজকে যেহেতু চা ছিল, মানে দুধটা ছিল, চাটা খেয়ে তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি। কালকে তো দেখেইছো সৌর্য কী রেটে কাঁদছে। তো তখন ভিডিও কলে মিস্টার বিশ্বাসকে বাই করেছিল। আজকে বাবা চলে যাবে ওই ভয়ে আমাদেরও আগে সৌর্য ঘুম থেকে উঠে গেছে। তো সৌর্য টাটা করলো, তারপর আম্মা দাদার বাড়ি চলে গেল। আসলে আম্মা নেই, দাদা একাই রয়েছে, ওই জন্য সৌর্য আরও বেশি কোম্পানি পাচ্ছে। এই ঘুরবে ফিরবে, আসবে যাবে, এই করতে করতে। তবে কালকে সৌর্য অনেকটাই পড়েছে। এখন সৌর্যের পড়াশুনো নিয়ে বেশি কথা হচ্ছে না, কারণ কথা বলার প্রয়োজন নেই। সৌর্যের আবার সেপ্টেম্বরে পরীক্ষা, তার মধ্যে যতটা পারি টানার চেষ্টা করব। ইচ্ছে আছে এই বছরের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে ব্যঞ্জন বর্ণটা লেখা শেষ করার। অ্যাকচুয়ালি কী বলো তো, স্বরবর্ণ পুরোটাই লিখতে পারে, কিন্তু ব্যঞ্জন বর্ণ ক্ষেত্রটা এখনও লিখতে শেখেনি। চ অবধি চলছে। স্বরবর্ণতে যদি আমি আলাদা করে বলি দীর্ঘই কোনটা, দীর্ঘও কোনটা, সেগুলো না বলতে পারে না, মানে আইডেন্টিফাই করতে পারে না। তুমি মনে করো অ থেকে ওই অবধি পড়তে বলছো, সেটা পারছে, কিন্তু হট করে যদি অ থেকে ওই অবধি দেখিয়ে বলি হর্ষই দেখাও, হর্ষও দেখাও, রি দেখাও, রিটা বলতে পারে, বাকিগুলো না বলতে পারে না। রিটা একটু ভজঘট দেখতে তো বলতে পারে। এইসবই চলছে। আর সেদিন তো সৌম্যকে নিয়ে গেছিলাম একটু অফিসিয়াল কাজে নৈহাটির বাইরে, সেটার ব্লগ তোমরা পাওনি। যথাসময়ে সেই ব্লগটা আমরা প্রোভাইড করব। ব্লগটা আমরা স্টোরে রেখেছি, ওটা আমরা আলাদা করে তোমাদের দেখাচ্ছি না এখনই, কারণ এখনও দেখানোর বা শেয়ার করার সময় আসেনি। তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা হতেই পারে না। ঠিক সময়ে কাজটা, অনেক জিনিস প্রিভিয়াসির কারণে আমাদের একটু আটকে যেতে হয়, ঠিক সময়ে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। সেই দিন আমরা এতটাই এক্সস্টেড হয়ে গেছিলাম, যদি মিস্টার বিশ্বাস ভাতটা না রান্না করে রাখতেন তাহলে আজকে সেদিন হয়তো আমরা খেতেই পারতাম। তরকারি পাতি সবই ছিল। সে যাই হোক, কালকে রাত্রিবেলা মিস্টার বিশ্বাস এনেছিলেন দেশি মুরগির মাংস, যেটা আমার তো মনে হচ্ছে, মিস্টার বিশ্বাস বলছেন অনেক দিন এনেছেন, কিন্তু আমার তো মনে পড়ে না। যাই হোক, খেয়ে খুব ভালো লেগেছে। 900 মাংস 450 টাকা নিয়েছে, বাট
ওয়ার্থ ইট, ভীষণ টেস্টি রান্না করেছিলাম, কিন্তু আমাদের সকলের এত খিদে পেয়ে গেছিলো আমাদের আর ছবি তোলার কথা মনে নেই। আজকে যখন সার্ভ করব খানিকটা রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আর কি, এত খিদে পেয়েছে, ওই ডাল ঝিঙে পোস্ত আর মুরগির মাংস দিয়েই খাওয়া হয়ে গেছে। আর সৌর্যের না খাওয়া দাওয়াটা খুব কমে গেছে। সৌর্য জ্বরটার পর থেকে অ্যাকচুয়ালি ও ডাল, কুমড়ো ভাতে, ডিমের অমলেট আর মাছ ভাজা খেয়েছে। আমি প্রোটিনটা একটু বেশি রাখছি, যাতে ভাতটা যদি নাও খায় পেটটা ভরা থাকে। এই এখন গেছে আমার দাদার বাড়ি, আমি জল দিই, দিয়ে পুজোর ঘরে ঢুকি। আড্ডা মারতে মারতে কিন্তু অনেকটাই দেরি করে ফেললাম। আজকে যখন তোমরা আমার এই ব্লগটা দেখছো, তোমাদের তখন নীলষষ্ঠীর উপোস করা হয়ে গেছে, হয়তো পুজোও দিয়ে আসা হয়ে গেছে। আমাদের ছোটবেলায় শুনতাম, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী, অর্থাৎ কেবলমাত্র পুত্র সন্তানের মায়েরাই নীলের উপাস করতে পারবে। তবে এখন আর সেই সব নেই। এখন পুত্র কন্যা দুটোকেই সমমর্যাদার, সমতুল্যমূল্য বিচার না করেই আদর আপ্যায়ন করা হয়। তাই তোমাদের প্রত্যেককে বাঙালির 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ পার্বণ এই নীলষষ্ঠীতে প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানাই। প্রত্যেকে তাদের সন্তান সন্ততিকে নিয়ে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকের সন্তান সন্ততি শিক্ষার জগতে, কর্মের জগতে নিজের পরিবারের বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, এই প্রার্থনাই করি। আজকে আমি যখন পুজো করছিলাম, পুজো করতে করতেই ভাবছিলাম আজকের ব্লগটা তো নীল পুজোর দিন হয়তো ছাড়বো, তো তখন কি আর কেউ সময় পাবে দেখার? তারপর ভাবলাম কেউ দেখুক বা না দেখুক, উনি তো আছেন ওপর থেকে দেখার জন্য। মাছটা এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেই ছাদে গিয়েছিলাম, একেবারে পুজো টুজো কমপ্লিট করে এলাম। এটা তো করতেই হবে। তার সাথে যেটা রয়েছে, এই যে বোতল সার দেওয়া রয়েছে, এইগুলো সব জল ভরতে হবে। আর তারপর আছে কাচাকুচি। এই দেখো আমার প্রেশারের ওষুধ এইটুকুনি পড়ে আছে, 3 দিন হবে, আর আজকে অবশ্যই আনতে হবে। যাচ্ছি বাজারে, ঘামাসান যুদ্ধ হবে আজকে বাজারে। কালকে এখান থেকে, তোমার এখান থেকে ঝিঙে নিয়ে গেছে 1 কেজি আমার ছেলে। পুরো 3-4টে ঝিঙে পুরো খারাপ, পুরো খারাপ। মানে হ্যাঁ, 1 কেজির মধ্যে 3-4টে ঝিঙে পুরো খারাপ। পুরো ওরকম কেউ দেয়, ও বাড়ি থেকে বেচারি সরি বকা টকা খাচ্ছে আমার কাছে, ওরকম দেয়। পুরো ঝিঙে দিয়ে গা ঘষে চান করে যাবে, এমন ঝিঙে দিয়েছে কালকে ঝিঙে। হ্যাঁ, 1 কেজির মধ্যে প্রায় 300-350 গ্রাম পুরো ঠকিয়ে দিয়েছে, পুরো খারাপ। ও বাচ্চা দিয়ে গালাগাল দিয়েছে আমার কাছে, কি বিচ্ছিরি টাইপের। ও কোনোদিন এরকম বাজার করে। হ্যাঁ, ওই তো ছোট্ট মানুষ, ও কোনোদিন মানে এরকম জিনিস আনেনি। মানুষকে দেবে, টাকা দিয়ে দিচ্ছ, বিনা পয়সায় তো দিচ্ছ না, তাহলে ওই রকম কেউ আসে? আমি তোমার তো বড় কথা কিছু বলেছি না, ছোট বড় কথার ব্যাপারই না। তোমায় যা টাকা দেবো সেই অনুযায়ী জিনিস দেবে। না না, দিয়ে দেওয়ার ব্যাপার না। তুমি এরকম জিনিস দেবে কেন? এটা আমি আজকে এসেছি বলে, আজকে আমি এসেছি বলে না এরকম করে কেউ। ছোট মানুষ এসছে, তুমি ছোট মানুষদেরকে ঠকিয়ে দিলে। এই জিনিসগুলো ঠিক না। যে জিনিসের দাম নেবে ও দরাদরি করেনি, কিন্তু ও যে জিনিসের দাম নিয়েছে সেই জিনিসের কোয়ালিটি দেবে। এই জিনিসগুলো করো না, এই জিনিসগুলো করো না, এরম টাকা রাখতে পারবে না। কালকে দীপকে বাজারে পাঠিয়েছি 1 কিলো ঝিঙে, 1 কিলো পটল, 500 কুমড়ো আনতে। পটল আর কুমড়োটা খুবই ভালো ছিল, সেটা নিয়ে কোনো কথা নেই। অন্য জায়গা থেকে নিয়েছে, একটি ছেলের কাছ থেকেও ঝিঙে নিয়েছে। 1 কিলোর মধ্যে প্রায় 400-450 গ্রাম পুরো খারাপ। খারাপ বলতে কি মানে একদম পচা টচা নয়। মেন ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ওই যে বলে না মানে বুড়ো ঝিঙে, ওইরকম টাইপের। মানে ওগুলো রান্না করার পরে, সিদ্ধ হওয়ার পরেও একদম জাল জাল হয়ে যাবে, সেটা আর কেউ খেতে পারবে না। ছেলেটিকে গিয়ে আজকে ধরেছি, বলছে হ্যাঁ একটা বাচ্চা ছেলে এসেছিলো তো, আমাকে দেখালে আমি 4টে ঝিঙে পাল্টে দিতাম। আলাম পাল্টে দেবে কেন? ও তো দরদাম করেনি, ও নিজে বসে বেছে টেছেও নেয়নি। ও তোমাকে বলেছে বেছে ভালো ঝিঙে দিতে। আমাদের যেখান থেকে রেগুলার আনা হয় সেখান থেকে আনলে তো এটা হতো না। তোমার কাছ থেকে এসছে, বিশ্বাস করে তোমাকে দায়িত্ব দিয়েছো। বাচ্চা মানুষ বাড়িতে গিয়ে বকা খাচ্ছে, আর তুমি এখানে বসে বসে এরকম ধান্দাবাজি করছো। ব্যবসা এইভাবে চলে? জিনিস বাজে দেবে, লোকজন এসে বলবে না? কি ভাবছো যে লোকজন এসে বলবে না?
তোমাকে? তুমি এরকমভাবে পার পাবে? ওই যা ঝিঙে দিয়েছো, পোস্ত খাওয়া তো দূরের কথা, ওই দিয়ে গা ঘষা যাবে? হ্যাঁ, বাচ্চা মানুষ দরদাম করে না, কোথায় বেছে বুঝে ভালো জিনিস দেবে? এত অসৎ উপায়ে রোজগার করা পয়সায় তোমার দিন চলবে, জীবন কাটবে? ওই যা টাকা লাভ করেছো না, ওর 4 গুণ টাকা তোমার বেরিয়ে যাবে। এইসব মানুষের হায় নিও না। ব্যবসা করতে এসছো, সৎভাবে ব্যবসা করো। টেম্পটিং, টেম্পটিং। সেই সকালবেলা গেছে পিসেমশাইয়ের বাড়ি, মানে আম্মা দাদার বাড়ি, এখনো আসার ইচ্ছা নেই। দীপ গেল ডাকতে যে মা ডিমের পরোটা করেছে, আয় খাবি। পিসেমশাই বললো আমি ওকে বিস্কিট খাইয়েছি, অমৃতি খাইয়েছি, মুড়ি খাইয়েছি, ও এখন আর কিছুই খাবে না। আসলে পিসেমশাইও রয়েছে একা একা, পিসেমশাইয়েরও ভাল লাগছে না, আর ও ভাবছে বাড়ি আসলেই পড়তে হবে। খাওয়া দাওয়া যখন চুকেই গেল, তখন আর বাড়ি গিয়ে লাভ, বরং দাদার সঙ্গে থাকলে আরামসে একটু ঘুরে টুরে আসা যাবে। এই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার নেই, খুব অল্প তেলে হয়ে যায়। আমি তাও একটু দিয়ে ফেললাম কথায় কথায়, আরও কম তেলে হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর খুব স্লো ফ্লেমে করতে হবে, তাহলে বাইরেটা আর ভেতরটা একদম প্রপার হবে। নইলে কিন্তু ভিতরটা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, গদগদে হয়ে যাবে, আর বাইরেটা ভাজা হবে। ঠিক আছে? কি দারুণ একটা লুক এসেছে, দারুণ। এই আমার একটা করে নিলাম, সৌর্য আসলে সৌর্যকেও একটা করে দিতাম, বাট ওর ডিমটা রেখে দিলাম, ওকে লাঞ্চে করে দেবো। চাল খালি আমার আর সৌম্যর মতো নেবো, এমনিও বেশি খাচ্ছে না। দিয়ে দে। সরস্বতী দি কাজবাজ করে চলে গেছে, আর এই হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা। এখানে রয়েছে ভাত, পটল ভাজা, এর মধ্যে তো জানোই ডাল রয়েছে। কালকের যেই যে দেশি চিকেন, সেই চিকেনের থেকে এইটুকু বেঁচেছে, মানে 900 গ্রাম থেকে এইটুকু বেঁচেছে। এইটাই হচ্ছে সেই দেশি চিকেন, যেটাকে আমি বিহারি স্টাইলে রান্না করেছি। বিহারি স্টাইলে রান্না করলে যে জিনিসগুলো দিতে হয়, তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে এই যে গোটা রসুন, এইটা একটা দিয়েছি। আর এর মধ্যে কি আছে বলতো? এর মধ্যে আছে দামাদম মস্ত কালান্দার মাছের কালিয়া। ঠিক আছে? আর সৌর্য তো ডিমের পরোটা খায়নি, তাই সৌর্যের জন্য একটু কাঁচা ডিম রেখে দিয়েছি, আর এর মধ্যে আছে একটা রসগোল্লা। এই ডিমের পরোটা আর রসগোল্লা দিয়ে সৌর্যের আজকে হবে লাঞ্চ। তো চলো আমি স্নানটা করে আসি ঝটপট, আর তারপরে আমি তোমাদের সামনে আসবো অন ক্যামেরা, কারণ এখন থোবরাটা দেখার মতো হয়েছে। বায়োটিকের একটা ডিপিগমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভিং ফেস প্যাক ইউজ করছি এখন। এই মাঝে মধ্যে যখন সময় পাই, রান্নাঘর থেকে বাথরুমে যাওয়ার আগে, মানে রান্না শেষ করে যখন আমরা স্নানে যাই, তার 15 মিনিট আগে এটা অ্যাপ্লাই করি। খুব ভালো, অনেক দিন ইউজ করছি, বেশ কটা ফাইল ইউজ করা হয়ে গেছে। এটা উইকে যদি 3 দিন ইউজ করা যায়, পিগমেন্টেশন, সানট্যান কোনোটাই থাকবে না, খুব কাজে দেয়। তাই ওই জন্য এটা একদম, আমি কিন্তু জল টল মেশাই না, একদম এই রকম জাস্ট একটু লাগিয়ে দিই, লাগিয়ে নিয়ে আসছি, এভাবে সম্ভব না। এই দেখো ফুল ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি, নেকেও করা যায়, বাট আজকে আমি করিনি, ফাঁকিবাজি। আর এটাও তো ভাবতে হবে। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। ডিপিগমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভিং ফেস প্যাক ইউজ করতে পারো অন আ ডেলি বেসিস। ডেলি বেসিস মানে রোজ নয়, ডেলি বেসিস মানে উইকলি 3 বার কি 2 বার ইউজ করতে পারো, সুপার রেজাল্ট।